আমার মায়ের হাতের রেসিপিতে একদম দুর্দান্ত স্বাদের একটা চিংড়ি পোলাওয়ের রেসিপি আজকে শেয়ার করব। আর সবচেয়ে মজার কথা হচ্ছে এটা তৈরি করতে লাগে মাত্র 30 মিনিট। চলুন তাহলে ব্লগটা শুরু করি। আমি এখানে প্যানে কিছু অলিভ অয়েল নিয়ে তাতে গোটা গরম মশলা দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা রসুন। আপনারা চাইলে এখানে রসুনের গুঁড়োও ইউজ করতে পারেন, কিন্তু রসুন কুচি ইউজ করলে এই রান্নাটা কিন্তু অনেক বেশি ফ্লেভারফুল হয়। এখন এখানে কুচি করে রাখা কিছু পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ রসুন আপনারা আপনাদের পরিমাণ এবং স্বাদ অনুযায়ী অ্যাড করতে পারেন। যদি কেউ একটু বেশি খেতে পছন্দ করেন তাহলে বেশি অ্যাড করতে পারেন। এবার দিয়ে দিলাম কয়েকটা কাজু বাদাম। এই রান্নাতে কাজু বাদাম বা কোনো ধরনের সিডস ইউজ করলে সেটা কিন্তু খেতে আরও বেশি মজাদার হয়। এবার ফ্লেভারের জন্য সাথে অ্যাড করে দিচ্ছি অল্প একটু ঘি। আর ঘিতে রান্না করলে যে কোনো পোলাও বলেন, বিরিয়ানি বলেন, সব কিছুই খেতে অনেক মজাদার হয়। এগুলো কিছুক্ষণ রোস্ট করে নিয়ে এবার অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছগুলো। যদি আমি প্রথমে চিংড়ি মাছগুলো আস্তে আস্তে করে নিয়েছিলাম, কিন্তু তারপর মনে হলো যে মাঝখান থেকে কেটে নিলে এগুলো খেতে আরও বেশি ভালো লাগবে। সেজন্য আমি মাঝখান থেকে একটু করে কেটে নিয়েছিলাম। আপনারা চাইলে অ্যাজ ইট ইজও ইউজ করতে পারেন বা কেটেও ইউজ করতে পারেন। এবার অ্যাড করে দিচ্ছি অল্প একটু আদা বাটা। আদা বাটাটা আমি এই পর্যায়ে অ্যাড করছি কারণ হচ্ছে আমি ফ্রিজে রাখা পেস্টটা ব্যবহার করছি। আগে থেকে ইউজ করলে এটার ফ্রেগরেন্সটা চলে যায়, সেজন্য। এবার একে একে একটু হলুদের গুঁড়ো, একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, জিরে এবং ধনিয়া গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলাগুলো মাছের সাথে মিশে গেলে অল্প একটু পানি অ্যাড করে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আবার এটাকে কষিয়ে নিতে হবে। আর এই রান্নাতে দেখতে খুব বেশি ইজি হলেও মশলাটা কিন্তু ভালো করে কষে নিতে হবে, না হলে এটা খেতে ভালো লাগবে না। এবার আমি একটু সয়া সস অ্যাড করে সেটাও ভালো করে মশলার সাথে মিশিয়ে কষে নিচ্ছি। আর এই রান্নাতে সয়া সসটা দিলে কিন্তু সেটার টেস্টটা আরও ভালো আসে। এবার আমি একদম কুচি কুচি করে কেটে একটু কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। তারপরে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে শুকনো করে রাখা বাসমতি চাল। হ্যাঁ, আমি পোলাওটা আজকে বাসমতি চাল দিয়েই রান্না করছি। আপনারা চাইলে পোলাওয়ের চাল দিয়েও রান্না করতে পারেন। এটা কিন্তু পোলাওয়ের চাল দিয়েও খেতে ভালো লাগে, আবার হচ্ছে বাসমতি চাল দিয়েও খেতে ভালো লাগে। আমার কাছে বাসমতি চালটাই আপাতত ছিল, তাই সেটাই ইউজ করছি। এবার যেটুকু চাল নিয়েছি তার দ্বিগুণ পরিমাণের থেকে একটু বেশি পানি অ্যাড করছি। যেহেতু আমি সাথে মাছও দিচ্ছি, সেজন্য অল্প একটু বেশি পানি দিচ্ছি। আপনারা এটার পরিমাণটা মেপে দেবেন। এবার আমি আগে থেকে কোনো লবণ অ্যাড করিনি, সেজন্য একটু লবণ অ্যাড করে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখানে ধনেপাতা কুচিটা অ্যাড করাটা হচ্ছে একদমই অপশনাল। আপনারা চাইলে অ্যাড করতেও পারেন বা স্কিপ করতে পারেন। এবার ঢেকে এটাকে সেদ্ধ হতে রেখে দেব। এটা রান্না হতে বেশি সময় লাগে না, সেজন্য মাঝখানে এসে আপনি ২-১ বার চেক করে দেখতে পারেন যেন নিচে থেকে ধরে না যায়। আর এরকম করে একটু একটু করে নেড়ে দিলে কিন্তু নিচে থেকে পুড়ে যাওয়ার বা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর উপরের দিকটায় কিন্তু এভাবে স্প্যাচুলা দিয়ে একদম সমান করে দিলে সমানভাবে সব দিকে হচ্ছে সেদ্ধ হয়ে যায়। আর একদম লাস্টের দিকে অ্যাড করে দিচ্ছি একটু সরিষার তেল আর ঘি। যদি আপনি চিংড়ি পোলাওটা একদমই সরিষার তেলে রান্না করেন তাহলে কিন্তু সেটা খেতে আরও বেশি মজাদার হয়, কিন্তু যেহেতু আমরা অলিভ অয়েল খাই বেশিরভাগ সময়, সেই জন্য আমি অলিভ অয়েলে রান্নাটা করেছি। সবশেষে আমি অ্যাড করে দিলাম অল্প একটু কেওড়া জল। আপনি যদি যে কোনো পোলাও বা বিরিয়ানি সেটা যেটাই হোক না কেন, সেখানে যদি অল্প একটু কেওড়া জল অ্যাড করেন তাহলে কিন্তু ওই রান্নাটার একটা সুন্দর স্মেল আসে। আমি কিন্তু রান্নার মাঝখানে কিছু আস্ত কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, সেটা বলা হয়নি। আর এই যে একদম ঝরঝরে সুন্দর আমাদের চিংড়ি মাছের পোলাও কিন্তু রেডি হয়ে গিয়েছে, যেটার স্মেল আর স্বাদ দুইটাই একদম অসাধারণ ছিল। আর এই চিংড়ি মাছের পোলাওয়ের সাথে খাওয়ার জন্য আমি এখন এখানে কিছু ঢ্যাঁড়সের বড়া করছি। কিছুই না, ঢ্যাঁড়সটাকে একদম ফুলের মতো করে উপরের দিকটা কেটে তারপরে হচ্ছে আমি একটু ময়দা আর চালের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে একটা মিশ্রণ তৈরি করে এখানে কিছু বড়া করে নিচ্ছি। আর এই বড়াটা যে কোনো ভাতের সাথে বা পোলাওয়ের সাথে খেতে অনেক মজা হয়। এবার চলুন প্লেটিং করে নিই। আর যখন এটা প্লেটিং করছিলাম তখন এটা থেকে একটা সুন্দর মিক্স সরিষার তেল, ঘি, সবকিছু চিংড়ি মাছের দুর্দান্ত একটা গন্ধ আসছিল। সাথে ছিল চিকেন কষা আর হচ্ছে সালাদ। আর সাথে আপনি চাইলে এখানে পেঁয়াজও অ্যাড করতে পারেন বা অন্যান্য সালাদও অ্যাড করতে পারেন। আমি যেহেতু পেঁয়াজটা একটু কম খাচ্ছি সেজন্য পেঁয়াজ এখন নিচ্ছি না। আর এখন উপর থেকে দিয়ে দিচ্ছি একটু সাদা তিল। এটা একদমই অপশনাল, ডেকোরেশনের জন্য অ্যাড করেছি, আপনারা চাইলে অ্যাড করতে পারেন। এই তো আমার দুর্দান্ত স্বাদের
চিংড়ি মাছের পোলাওটা কিন্তু একদমই রেডি। এই রেসিপিতে আমার মা আমাদেরকে করে দিতেন। এখন আমি মাঝে, মাঝে যখন আমার কিছু খেতে ইচ্ছে করে না, তখন আমি নতুন কিছু ট্রাই করি। আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন কিন্তু। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং। স্প্রেড লাভ।